এই কতদিন ধরে? এক সপ্তাহ। এখন যে তোমাদেরকে আটক করছে এটা টের পাইছো নি? হ্যাঁ। যাওয়ার কোনো ক্ষমতা আছে নি তোমাদের? আসেনি? হ্যাঁ। জোরে বলে না। যাইতে পারবা নি এখন যদি আমি না ছাড়ি? না। হ্যাঁ? না। কেউ আসেনি তোমাদেরকে বাঁচানোর মতো? না। তোমরা পুরুষ না মহিলা? পুরুষ। কয়জন পুরুষ? পুরুষ 5 জন। 5 জনই পুরুষ? আচ্ছা আচ্ছা। এই মেয়ে কি কোনো দোষ করছে? না। সে ক্লাস 3 তে পড়ে, একটা ছোট্ট একটা মেয়ে। হ্যাঁ, আপনারা কোন জায়গাতে আসছেন? ফটিকছড়ি। চিটাগাং ফটিকছড়ি থেকে আসছে। এই মেয়ে মাদ্রাসায় ক্লাস 3 তে পড়ে। তার সাথে এই শয়তান জিনেরা লাগছে। কিভাবে লাগছে না লাগছে আমরা বিস্তারিত আজকে তথ্য নিব ইনশাআল্লাহ। একটু এদিকে সামনে আসেন, সামনে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এইখানে আসেন। তাহলে কতদিন ধরে লাগছো তোরা? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে। আচ্ছা আচ্ছা। কেন লাগছো? ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। কিসের দিকে? ফুলের দিকে। ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা আচ্ছা। এমনই কি করে, মানে কি করে? শুধু ফুলের দিকে, ফুল নিতে যায়। জোরে বলে। ফুল নিতে যায়, শুধু ফুল নিতে চায়। এই তোরা এই মেয়ের সাথে লাগছো কেন? মেয়ে কি কোনো অন্যায় করছে নি? না। তোদের সাথে ডিস্টার্ব করছে নি? না। করে নাই। তাহলে তার সাথে কেন লাগছো? জোরে কও। ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। হ্যাঁ, ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। ফুলের দিকে আকৃষ্ট করার জন্য। আচ্ছা আচ্ছা। তো সে এটা তো বুঝলাম, কিন্তু সে কি কোনো অন্যায় কোনো পাপ করছে তোদের সাথে? না। কোনো অপরাধ করছে? না। না কইরা থাকলে তার সাথে কেন লাগছো? এটা কি ঠিক হয়েছে? না। লাগাটা কি ঠিক হয়েছে নি রে? না। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন একটু জানিয়ে দেন ইনশাআল্লাহ। আপনারা কে কোন জায়গা থেকে দেখছেন, এই শয়তান জিনগুলোকে কি শাস্তি দিব একটু আপনারা কমেন্ট করে জানান। তোদের বাবা মা আসেনি? না। নাই? না। হ্যাঁ, কোন জায়গা থেকে লাগছো তোরা? এ মেয়ের সাথে কোন জায়গা থেকে লাগছো তোরা? জোরে বল। ফটিকছড়ি থেকে। ফটিকছড়ি। ফটিকছড়ি কোন জায়গা থেকে কিভাবে লাগছো? কোন জায়গা থেকে কিভাবে লাগছো? মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, জোরে তাই বল। লাগছে। মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, তাই লাগছে। তাই লাগছো? আচ্ছা আচ্ছা। মানে কোন জায়গা থেকে? ফটিকছড়ি কোন জায়গা? এ মেয়ের বাড়ির কাছ থেকে না মাদ্রাসার কাছ থেকে না অন্য কোন জায়গা থেকে? কোথা থেকে? মাদ্রাসার কাছ থেকে। মাদ্রাসার কাছ থেকে। মাদ্রাসার কোন জায়গায় থাকস তোরা? হ্যাঁ, মাদ্রাসা কোন জায়গায় থাকস? মাদ্রাসায় থাকি। হ্যাঁ, মাদ্রাসায় থাকি। আচ্ছা। এই যে একটা লোক কমেন্ট করছে যে মাসুদ খান হুজুর, আপনার এখান থেকে আসার পরে আমাদের সমস্যা হচ্ছে, কিন্তু আপনি তো ফোন ধরতেছেন না। দয়া করে হোয়াটসঅ্যাপে নক দিলে সময় করে উত্তর দিন। এই যে আপনি একটা মানে বানুয়াট একটা কমেন্ট করছেন, আপনার ফোন ধরতেছি না। হ্যাঁ, আর আপনার কমেন্টের উত্তরে আরেকজন লিখছে যে এদের কাজই এমন, টাকা কামানো হয়ে গেলে আর কল ধরবে না। আমি কিন্তু লাইভে আপনার কমেন্টটা পড়তেছি। আপনি যদি মানে মুসলমান হইয়া থাকেন আর আপনার যদি সঠিক পরিচয় হইয়া থাকে, তাহলে আপনি বলেন আপনার কাছ থেকে চুক্তি করে কন্ট্যাক্ট করে কত হাজার টাকা আমরা রাখছি, এটা বলেন। যদি আপনার সৎ সাহস থাকে, লাইভে আপনাকে বললাম, আপনি এটা বলেন। আপনার এই কমেন্টের কারণে আমাদের কোরআনিক চিকিৎসা বিতর্কিত হবে, এই জন্য আপনি কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আসামি হবেন। আমি বলে দিলাম আপনাকে। আমি লাইভে আসলে এটা অভিশাপ দিচ্ছি না, কিন্তু একটা চিকিৎসাকে আপনি বিতর্কিত করার জন্য যে কমেন্টটা করলেন, যদি আপনার কাছ থেকে আমি টাকা পয়সা ফিক্সড করে চুক্তি করে রাইখে আপনাকে আমি কোনো ধোঁকা দিয়ে থাকি, তাহলে সেটার জন্য জবাব আমি আল্লাহর কাছে দিই। আর যদি এমনটা না হয়, তাহলে যেন কিয়ামতের মাঠে আপনি আমার কাছে আসামি হইয়া দাঁড়ান। বুঝছেন? আর কিছু বলার নাই ভাই।
আপনার এই কমেন্টটা আমি কোনোভাবেই মাইনা নিতে পারলাম না। আপনার এই কমেন্টের কারণে অনেক মানুষ এটাকে ভুল বুঝবে, এখন বোঝা শুরু করছে। হ্যাঁ, আপনার কোনো পার্সোনাল কোনো সমস্যা হলে, চিকিৎসা পরবর্তী সমস্যা হতে পারে, সেটার জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, মেসেজ দিবেন। হ্যাঁ, আপনি নিজে দেখা গেছেন কি পরিমাণ মানুষ থাকে, এখনো কি পরিমাণ মানুষ বসে আছে। আচ্ছা, আমরা কি এখন ফোন ধরা সম্ভব? হ্যাঁ, ওনারা দেখা গেছে, ওনারা খুব তুচ্ছ একটা অ্যামাউন্ট আমার দিছে, আমি কিছু বলি নাই। হ্যাঁ, কিন্তু এই যে প্রত্যেকটা ভিডিওতে এসব কমেন্ট করে, এটার উদ্দেশ্য কি ভাই? এটার উদ্দেশ্যটা কি? আপনারা আমি যে লং টাইম সময় দিয়ে রুকিয়া করছি, চিকিৎসা করছি, এটা আমার অপরাধ ছিল? আপনি দয়া করে আপনার বিষয়টা স্পষ্ট করবেন, কমেন্টে স্পষ্ট করবেন। আপনাকে তো ভাই অনেক ভালো মনে করছিলাম। আপনাকে অনেক ভালো মনে করছিলাম। আপনি বলছেন আপনি মাদ্রাসায় পড়াশোনা করছেন, আমি আপনাকে আসলে মন থেকে অনেক শ্রদ্ধা করছিলাম যে ভাইটা ভালো মনের মানুষ। কিন্তু ভাই আপনার কমেন্টে এটা ভালো অর্থ বুঝাচ্ছে না। কিছু করার নাই, মাথার গাম পায়ে ফেলাইয়া এই ঘন্টার ঘন্টা চিৎকার করে, আওয়াজ কইরা, তেলাওয়াত কইরা শরীরে ধরাবো, আর আপনারা আমাদেরকে ফিডব্যাক এরকম দিবেন। আল্লাহ একজন আছেন, কিছু করার নাই ভাই, কিছুই বলার নাই। আল্লাহ বিচার করবে যারা এরকম আমাদেরকে বাজে মন্তব্য করে। আপনাদের কারণে আমাদের কষ্ট আজ ভবিষ্যৎ হয়। যারা মানুষের সাথে প্রতারণা করতেছে, আপনাদের এক দুজনের কারণে মানুষ আমাদেরকে ওদের মতোই মনে করে। এই যে লোকেরা আসছে ফটিকছড়ি থেকে, আপনাদের সাথে কত টাকা চুক্তি জমা? কোন চুক্তি? এই যে চিকিৎসা বসাই দিয়ে আমি বলছি আগে এত টাকা দিতে হবে আমাদের, বলছিনি ভাই? না, আসলে এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা। আপনি একজনকে মনে কষ্ট দিবেন, আমি অনেক বড় কষ্ট পাইছি, আমার চিৎকার করে খানতে মনে হচ্ছে, অনেক কষ্ট পাইছি আজকে আপনার এই কমেন্টে। যদি বুঝতাম আপনি আমার কাছে আসেন নাই, আমাকে চিনেন নাই, তাহলে আপনি বাজে কমেন্ট করলে আমি মানতাম যে লোকটা আমার চিনে নাই। আপনি আমার বাসায় আসছেন আপনার ফ্যামিলি নিয়ে, আমি এত লং টাইম সময় দিলাম, রুকিয়া করলাম, আপনাদেরকে চিকিৎসা দিয়ে দিলাম, আর প্রতি উত্তরে আপনি আমার এটা দিলেন। ভাই সত্যি অনেক কষ্ট পাইছি। আমার এই কষ্টের কারণ যেন আপনার বড় কোনো অসুস্থতার জন্য না হয়, আমি দোয়া করি। আর কিছু বলার নাই। আমি তো লাইভে আছি, কোনো মায়ের বেটার সাহস থাকলে কমেন্ট করে বলুক তার কাছ থেকে এত টাকা চুক্তি করে রাখছেন। কারো সাহস থাকলে সে বলুক। আপনি আপনার কোনো সমস্যার কথা আপনি আমার হোয়াটসঅ্যাপে জানাতে পারেন না? আমার সিরিয়ালের লোক আছে যিনি ফোন ধরে, উনি ফোন দিয়ে ওনার সাথে কথা বলতে পারেন না? যদি উনি ফোন নাই ধরে তাহলে এত মানুষ আসে কিভাবে? আপনি আসলেন কিভাবে? আপনি কার সাথে যোগাযোগ করে আসলেন? মারাত্মক কষ্ট পাইলাম। তো আপনি আমারে ভালো মানুষ বলতেছেন ভাই, কিন্তু আপনার কমেন্টে তো মানুষ রিপ্লাই দিচ্ছে যে আমরা এমনই, টাকা নিয়ে আমরা মানুষের ফোন ধরি না। এই যে ফেরদৌসী বিনতে সুলতান, তিনি লিখেছেন, আমি মন থেকে ক্ষমা চাই হুজুর, কেন যে কমেন্ট করলাম, হায় আল্লাহ। না, আপনি মন থেকে চাইলেও আমি আসলে আপনাকে ক্ষমা করতে পারতেছি না। আল্লাহ তাআলা যেন এটার বদলা দেয়। আমি মারাত্মক কষ্ট পাইছি আজকে। এই রোগীর শরীরে জিন বসাইয়া আমি এই কথাগুলো বলতে হচ্ছে।
আমরা আসলে এইসব কাজ করব না, বাদ দিয়ে দিব। আপনারা বিপদে পড়লে যাবেন, বন্ডদের কাছে যাবেন, লাখ লাখ টাকা খরচ করবেন, সেখানে গিয়া আপনারা গিয়া বুঝতে পারবেন, লোক চিনতে পারবেন। এর আগে লোক চিনবেন না, ঠিক আছে? ইমান আমল সবকিছু নষ্ট করবেন যেখানে গিয়া। ওরাই আপনাদের কাছে ভালো, ওরা আপনাদের গুরুজন। আমাদের কোরআনিক চিকিৎসা আপনাদের কাছে কোনো মূল্য নাই, ভ্যালু নাই। আমরা বাদ দিয়ে দিব এগুলো। আপনাদের মতো মানুষ, হাজার হাজার মানুষ প্রতিদিন যোগাযোগ করে, আমরা তো সিরিয়াল দিতে পারি না, সিরিয়াল দেই না তো। টাকা খাওয়ার দান্দা থাকলে প্রতিদিন কয়েকশো রুগী দেখা যেত, সবগুলারে একসাথে বসে ফু দিয়ে দিতাম। অনেক জায়গায় তো দিচ্ছে, 30-40 জন একসাথে বসাইয়া রুকিয়া করে দিতেছে। কইরে ভাই, আমরা তো 1 বাই 1 রুগী দেখতেছি, অনেক রুগী মানুষ জায়গা দেওয়া যাচ্ছে না, কিন্তু এরপর আমরা তাকে রুগীর যত সময় লাগে তত সময় দিচ্ছি। আমার এই ছোট ভাই বারবার এসে আমার ওয়ার্নিং দিতেছে যে মানুষ রুগী আজকে বেশি রাখা, আপনি শর্ট করেন। কিন্তু আমি কখনোই রুগীর বেলা আমি ঘাটতি করি না। 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত একটা রুগীর সময় দিচ্ছি। এখন আমি সারাদিনে পারবো কিনা কুলাইতে, এটা আমার মাথায় নাই। মাথায় হচ্ছে আমার রোগীর চিকিৎসা শেষ হচ্ছে কিনা। $2 লাখ 3 লাখ টাকা পর্যন্ত এক একজনের কাছে আপনার দেয়া নষ্ট করে আইসা আমাদের কাছে চিকিৎসা নিয়ে উপকৃত হচ্ছে। আর হইয়া আপনি এই ধরনের মন্তব্য করলেন, আল্লাহ আপনি এটা দেখেন। মাথা ব্যথা লাগে, আর তো সমস্যা, মাথা ব্যথা লাগে মানুষ বুঝলেন। মাসুদ খান ভাই, আমি আপনাকে খারাপ বলি নাই, আপনাকে আমি ভালোই মনে করছিলাম, কিন্তু আপনার কমেন্টের ভাষাটা, মানে যে আমার এখানে আসে নাই সে আমারে বাটপার বলবে, প্রতারক বলবে, এটা স্বাভাবিক। আপনি যেটা লিখছেন আপনি নিজে পড়া দিকেন, অথবা আরেকজনকে দেওয়াইয়া পড়াইয়েন যে কি লিখছেন আপনি। আর কিছুই বলার নাই আপনার প্রতি, ঠিক আছে ভাই? বুঝছেন, আপনাদের কারণে আমরা বিতর্কিত হচ্ছি। কতদিন ধরে আসছো তার সাথে? 1 সপ্তাহ। 1 সপ্তাহ ধরে? হ্যাঁ, এসে কি কি ক্ষতি করছে রোগীর? অনেক ক্ষতি করছি। হ্যাঁ, অনেক ক্ষতি করছি। অনেক ক্ষতি। কি কি করছো বলো, কি কি করছো? ফুলের দিকে আকৃষ্ট করছি, মোবাইলের হাতে আকৃষ্ট করছি। কি? ফুলের দিকে আকৃষ্ট করছি, মোবাইলের হাতে আকৃষ্ট করছি। মোবাইলের দিকে? হ্যাঁ। আর ফুলের দিকে। হ্যাঁ, আর কি করছো? পড়ালেখাতে দুর্বল করছি। হ্যাঁ, পড়ালেখাতে দুর্বল করছি। পড়ালেখাতে দুর্বল করছো। আর কি করছো? আর কিছু করিনি। এই যে আমরা চিকিৎসাটা করতেছি প্রকাশ্যে লাইভে, এই আজকে সকালে রোগী আসছে, ওনারা বলতেছে যে হুজুর আপনি লাইট জ্বালাইয়া কিসের চিকিৎসা করেন? বললাম তো কেন? অন্য জায়গায় তো লাইট নিমাইয়া চিকিৎসা করছে। আমি বললাম কেন? লাইট জ্বালাইলে নাকি জিন আসে না, ওই হুজুর বইলা দিছে। লাইট নিমাইয়া অন্ধকার করা লাগবে, পরে জিন আসবে, হাত মিলাবে, পাও মিলাবে, এগুলো করবে। বুঝছেন? তো আমি তাদেরকে বললাম যে জিন যদি লাইট নিমাইলে আসে আর লাইট জ্বালাইলে চইলা যায়, তাইলে তো জিনের রুগী রে লাইটের সামনে নিলে তো রুগী সুস্থ হবে। ঠিক আছে না? এই বন্ডামির বিরুদ্ধে আমাদের চিকিৎসা।
আর আপনাদের দুই একজনের কমেন্টের কারণে ভাই আজকে বিতর্কিত। কিছু করার নাই, কিছু বলার নাই। আমরা কাউকে কোনো সময় বলি নাই আমাদের এখানে আসল চিকিৎসা নেওয়াইসা। হ্যাঁ, আপনারাই যোগাযোগ করে আমাদের শিডিউল পাচ্ছেন না, আর না পাইয়া এখন আমাদেরকে বদনাম করেন। এদেশে ভালো জিনিসের কখনোই কেউ মূল্য দিতে জানে না, বুঝছেন? এই জন্য আপনার জুতা থাকে এসির দোকানে, এসিওয়ালা ঘরের তাকে জুতা বিক্রি করে, আর রাস্তায় বিক্রি করে দুধ। মদের বোতল তাকে এসির রুমে। মানুষ সঠিক জিনিস মূল্যায়ন দিতে চান না। আমি উনাদেরকে 1 ঘন্টা বুঝাই দিই যে দেখেন, জিন হচ্ছে এরকম অশরীর। জিন আইসা কারোর সাথে হাত মিলায় না। জিন কারো শরীরে আইসা বর করে কথা বলবে। জিন এভাবে শরীরে আইয়া মানুষের মতো আইসা হাত পাও মিলাবে না। হয় না, আমরা সাথে মিলাই যাই। এখন কি বুঝাবো, কি বলবো বলেন? হ্যাঁ, এরকম এই যে লাইট নিমাইয়া কত অনৈতিক কাজ করতেছে জানেন আপনি? অনেক হাজার হাজার মা বোনেরা ভুক্তভোগী, আমাদের কাছে এগুলো নালিশ দেয়, অভিযোগ করে, লজ্জায় সমাজে প্রকাশ করে না। আমরা আমাদের চিকিৎসাগুলো আমরা কি করতেছি এগুলা আমরা লাইভে দিচ্ছি, আর আপনারা সেই সুযোগ নিয়ে আপনারা মানে আল্লাহর হস্তে ভাই, ইন্না বাদাজ জন্নি ইসমুন, যে ধারণা কইরা কোনো কথা বলা কবিরা গুনাহ। আপনার একটা ধারণা কইরা কথা বলার কারণে হতে পারে এই কথার কারণে আপনি জাহান্নামে যাওয়া লাগতে পারে। কেউ ধারণা করে কথা বলবেন না। আর যাদের চিকিৎসা করতেছি আমরা কারো লাইফ গ্যারান্টি চিকিৎসা কেউ করে না, আমরা করি না। হ্যাঁ, যদি কেউ বলে যে তার এই রোগীরা আমি সুস্থ করে দিব, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ, ঠিক আছে না? এটা ঈমান আকীদা ঠিক রাখতে হবে। আমরা আল্লাহ